আইপিএল কোনোদিন তৈরি হতো না যদি কিনা এই আইসিএল এর ডাউনফল না হতো। মানে আইসিএল এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান ক্রিকেট লিগ। এই লিগটা এমন ভাবে তৈরি করা হয়েছিল যেটা সমস্ত ক্রিকেট মার্কেটকেই ধ্বংস করে দিত। কিন্তু কি এমন হলো এই লিগটা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেল এবং 2008 সালের একটা অ্যাটাক, মুম্বাই অ্যাটাক, যার সাথে আইপিএল এর একটা অনেক বড় সম্পর্ক রয়েছে, যার কারণে কিন্তু আমাদের আইপিএল এতটা বুস্ট পেয়েছে। কি এমন সম্পর্ক রয়েছে এই মুম্বাই অ্যাটাকের সাথে আইপিএল এর, যেখানে আইসিএল 2009 সালে 9টা টিমও তৈরি হয়ে গেছিল আইপিএল এর মতো এবং তারা তো ম্যাচও খেলেছিল। আইপিএল এর শুরুর দিকে আইপিএলটা এতটাই বদনাম হয়ে গেছিল যে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি RM লোধি বলেছিল যে আইপিএলটাকে তাড়াতাড়ি পরিষ্কার করুন, না হলে আইপিএল এর প্রতি সবার ভরসা উঠে যাবে এবং আইপিএল কেউ দেখবেই না। এর জন্য তো বিচারপতি বিসিসিআই কে বলে যে এমন দুর্নাম ছড়াচ্ছে এই আইপিএল এর, মানে তখন ম্যাচ ফিক্সিং এবং ফিক্সিং ব্যাটিং এর কারণে এই আইপিএলটা পুরোপুরি ভাবে বদনাম হয়ে পড়েছিল। এর জন্যই তো বিচারপতি বারবার করে বলছিল এই আইপিএলটাকে ক্লিন করুন, তা না হলে কিন্তু আইপিএল এর প্রতি সবার ভরসা উঠে যাবে এবং কেউ এই আইপিএল দেখবে না। এবং 2025 সালে আইপিএল এর নিলামে 13 জন বাংলাদেশি খেলোয়াড়কে নিবন্ধন করা হয় এবং তার মধ্যে 12 জন নিলামে ওঠে, কিন্তু একটা খেলোয়াড়ও বিক্রি হয় না। এর পিছনে আসলে কি কারণ রয়েছে এবং বছরের পর বছর ধরে পাকিস্তানি প্লেয়াররা কেন ব্যান হয়ে রয়েছে আইপিএল এ, মানে তাদেরকে কেন নেওয়া হয় না? তাছাড়া যে আইপিএল এর শুরুর দিকে ব্র্যান্ড ভ্যালু এতটাই কমে গেছিল, এতটাই বদনাম ছিল, সেই আইপিএলটা কিভাবে $12 বিলিয়ন হয়ে যায়, মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে 1,27,000 কোটি টাকার হয়ে যায়। সেই সমস্ত জিনিসই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। মানে বেসিক্যালি এটা একটা শুধু ভিডিও নয়, এটা একটা ডকুমেন্টারি ভিডিও হবে, যেখানে আলোচনা করা হবে কিভাবে এই আইপিএল তৈরি হয়েছিল এবং কেনই বা পাকিস্তানি বা বাংলাদেশি প্লেয়ারকে এই আইপিএল এ নেওয়া হয় না। সমস্ত কিছুই গভীরভাবে আলোচনা করা হবে আজকের এই ডকুমেন্টারি ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো।